আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের টোটাল এই মানে এবিসিডি শেখার বা কোর্সের এটাই শেষ লেসন। এরপরে আমরা টোটাল প্রজেক্টে চলে যাব। তো শেষ লেসনে আপডেটটা করব। আপডেটটা করার জন্য সেম আমরা জাস্ট একটা কোয়ারি, প্রথমে একটা রিকোয়ার ওয়ান্স দিয়ে আমাদের কনফিগটাকে কল করব। confiz config.php-টাকে কল করলাম অ্যান্ড এখান থেকে আমরা একটা কোয়ারি লিখলাম, কিউ কোয়ারি ইকুয়াল ওকে কি কোয়ারি লিখতে হবে। কোয়ারি লেখার জন্য আমাদের জাস্ট লিখবো হচ্ছে আপডেট ইউপিডি আপডেট টেবিলের নাম কি ইউজার টেবিলের সেট করো। কি সেট করো? আমি একটা করে করছি, যেমন ইউজার নেম। এই ইউজার নেমটা আমার ডাটাবেস থেকে নিয়ে আসতে হবে। আমরা ডাটাবেস থেকে নিয়ে আসি, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তো ইউজার নেম ফাইন সেট হবে, ইউজার নেমটা সেট হয়ে যাবে রাইট। তো আমি যদি এখন লিখি ইউজার নেমটা সেট হবে, ফাইন সেট ইউজার নেম ইকুয়াল, আমরা এই যে আমার যে ইউজার নেমটা আছে এই ইউজার নেমটা এখান থেকে পাস করে দিচ্ছি, রাইট কমা। তো আমরা কমা দিয়ে আবার লিখলাম কি ইমেইল। আমরা এখান থেকে ইমেইলটা নিয়ে আসি, এখানে রাখলাম। ইমেইল কি আবার সিঙ্গেল কোটেশনের ভিতরে আমরা ইমেইলটা পাঠিয়ে দিলাম, এই আমাদের ইমেইলটা পাঠিয়ে দিলাম। ফাইন হোয়ার, যেখানে ডাব্লিউএস হোয়ার আইডি ইকুয়াল, যেহেতু আইডি একটা ইন্টিজার সেহেতু আমাদের স্ট্রিং দিতে হবে না, এখানে এটা পাঠিয়ে দিলাম। দেখি কি অবস্থা। ফাইন, এটা রাখলাম। রেখে এটাকে একটু ভারডাম করি। ভারডাম করে চেক করব যে আমার কোয়ারিটা ঠিক আছে কিনা। এটা আমি চেক করব কোথায়, যে এটাকে আমরা ধরবো, এক্সিট দিব, এক্সিট দিয়ে আমরা প্রত্যেকটা লাইন এভাবে কিন্তু আমাদের চেক করতে হবে। ওকে, তো আমরা যদি এখানে রিলোড দেই, সাবমিট, এই আসছে না। এবার এইটাকে কপি করেন, এইটাকে কপি করতে হবে। কপি করে এইখানে এসে আমরা এই যে এসকিউএল এ আসবো, এসে এটাকে রান করব। রান করে দেখবো সব ঠিকঠাক আছে কিনা। ফাইন, সব ঠিকঠাক কাজ করছে। ওকে, আপডেটেড, দেখেন আপডেটেড হয়েছে, তার মানে আমার কোয়ারিটা ঠিক আছে। এভাবে করে কিন্তু কোয়ারি চেক করতে হয়। দেন কোয়ারি ঠিকঠাক থাকলো, এখন আমরা কোয়ারিটা পাস করে দেব। তো পাস করব কানেকশনের ভিতর থেকে কোয়ারির ভিতরে আমরা এই কোয়ারিটাকে পাস করে দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ। ওকে, তো আমরা এই কোয়ারির ভিতর থেকে কানেকশনটাকে পাস করে দিলাম। পাস করে দিলে সে তো আমাকে একটা রেজাল্ট দিবে, ট্রু আর ফলস, ট্রু বা ফলস। তো আমি লিখলাম এসকিউএল ইকুয়াল ওকে। এরপরে আবার লিখলাম ইফ, যদি কি এসকিউএল ইকুয়াল ট্রু হয় তাহলে কি দিব, তাহলে বলবো যে এই হেডারে পাঠাই দেবো, হেডার লোকেশন, এইচডি এর হেডার এলওসি লোকেশন কোলন কি শো অল ইউজার ডট পিএইচপি, শো অল ইউজার ডট পিএইচপিতে পাঠাই দেবো এবং একটা মেসেজ দিয়ে পাঠাই দেবো এমএসজি ইকুয়াল কি সে আমি পাঠালাম আপডেট ইউপিডি আপডেট আপডেট ডান। ওকে। এখন যদি না হয় তাহলে সেখানে একটা মেসেজ দিলাম এলস, আমি আবার উপরের লাইনটা জাস্ট কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম, রাইট। তো আপডেট কি নট ডান। ওকে, দেখি ঠিকঠাক হয় কিনা আমাদের। রিলোডে আসি, ফাইন, একদম লিস্টে এখানে চলে আসি। এখানে দেখেন আপডেট বাটনে ক্লিক করি, আপডেটের রুট আছে, দেখি হচ্ছে hadi@gmail.com। ফাইন, এবার আপডেট বাটনে ক্লিক করি, বুঝছেন আপডেট হয় নাই, আপডেট হয়েছে, আপডেট হয় নাই, আপডেট ডান আসছে। তো রুট আসলো হাদি জামান। আবার আপডেট ক্লিক করি, রুট কেন, এখানে হচ্ছে হাদি জামান, হাদি আপডেট। ফাইন, এইখান থেকে এটা চেঞ্জ হচ্ছে না, রাইট। ইউজার নেম ফাইন, এই যে ইউজার নেম যেটা আসছে তাকে আসলে কি এইটাকে আমরা এখানে এক্সিট করে নিই, এক্সিট করতেছি। এখন দেখেন এখানে এটা আসছে কিনা, আমরা রিলোড দেই, আপডেট রুটই যায়, এখান থেকে এটা রুট যাচ্ছে। আচ্ছা, রুট দিছি বলে এবার দেখি হচ্ছে হাদি জামান দেই, হাদি ভুল কোথায় হচ্ছে, হাদি ইউজার নেম দিলাম, হাদি গেল। ফাইন, হাদি এখানে সেভ হয়ে যাওয়ার কথা, ইউজার নেম সেট হয়ে যাওয়ার কথা, সেট হচ্ছে না কেন, সেট হচ্ছে না। এসকিউএল কোয়ারি ফাইন সেট কি আবার ফাইন, আমরা ব্যাকে আসি, ব্যাকে এসে আমরা এখানে কি করছিলাম, কিছু করছি
না, এটা এক্সিট করছি, এক্সিট অফ করে দেই। ফাইন, এবার আমরা এটাকে কাজ করি, রিলোড, আপডেট, এসডিএফ আসছে না, এটা তো সেভ হবে না, এখানে তো সেট হবে না, তাহলে আমার হচ্ছে না কেন, রুটটাই থাকতেছে কেন, ইউজার নেম রুটটাই থাকতেছে কেন, বাট হচ্ছে না কেন, ইউজার নেম, ও ও ও খেয়াল করেন, খেয়াল করেন, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এই কনফিগে কিন্তু আমার ইউজার নেম আছে, দেখেন কনফিগে যে ইউজার নেমটা আছে, কনফিগে যাই, এই দেখেন কনফিগে যে ইউজার নেম, সেই নামটা রুট, সেই নামটা এখানে অ্যাড হয়ে যাচ্ছে, সেই নামটা অ্যাড হয়ে যাওয়ার কারণে কিন্তু আমরা পাচ্ছি না। তো এখানে আমাদের ভেরিয়েবল দুইটা পাচ্ছে, তো এটা যেহেতু উপরে কল করলে আবার পাবে না, উপরে কল করলে আবার এইটা পেয়ে যাবে। ওকে, এটা কল করা ছিল কারণ ইউজার নেম হয়ে যাচ্ছিল রুট, ইউজার নেম হয়ে যাচ্ছিল রুট। ওকে, তো ভেরিয়েবল, একই ভেরিয়েবল দুইবার ডিক্লেয়ার করার কারণে এটা হচ্ছে। ওকে, এই জন্য হয়ে গেছিলো। তো এই যে প্রবলেমটা কিন্তু আমি ভিডিওটা ডিলিট করলাম না বা ভিডিওটা স্কিপ করলাম না, এই প্রবলেমগুলো আমাদের কিন্তু পড়তে হতে পারে। তো আমাদের কিন্তু বুঝতে হবে একটা প্রবলেমের কারণে, একটু ফাইল উপরে নিচে লেখার কারণে কিন্তু প্রবলেম পড়ে যাচ্ছিলাম। আপডেট, এবার আমরা দেই আদি। তো প্রোগ্রামিংয়ের লাস্ট স্টেজে যদি আমরা ভুল না করি তাহলে তো হবে না। এবার আসি, প্রোগ্রামিং মানে হচ্ছে ভুল, ভুল থেকেই শেখা, শেখা থেকে চ্যালেঞ্জিং। তো প্রবলেম সলভিং যে করতে পারবে দিন শেষে, সেই হচ্ছে এই প্রোগ্রামিংয়ের ভালো কিছু করতে পারবে। তবে আমি যে পর্যন্ত দেখাই দেওয়ার চেষ্টা করলাম, এই পর্যন্ত সবাই আশা করি সবাই প্র্যাকটিস করছেন, এরপরে আমরা প্রজেক্টে চলে যাব। ওকে, অনেক অনেক সময় আপনাদের সময় নষ্ট করলাম, আমি মোটামুটি চেষ্টা করেছি যতটুকু শেখাতে পারছি আপনাদের পরিশ্রমের কারণে। আর ইনশাল্লাহ আমি আরও চেষ্টা করব প্রজেক্টটা ভালো একটা আউটপুট দেওয়ার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।